আসসালামু আলাইকুম। আজকের টপিকস হচ্ছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সেক্টর। ইয়েস, দ্য বেসিক থিংস দ্যাট আই এম গোনা স্টার্ট। বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সেক্টরটা ওকে ওয়ান অফ দ্য সেকেন্ড লার্জেস্ট ইকোনমিক সেক্টর ধরা হয় আফটার আরএমজি। সো কেন এটাকে সেকেন্ড লার্জেস্ট ধরা হচ্ছে? ইটস অ্যাবাউট $6 billion মার্কেট। ক্যালকুলেট করে নেন বাংলায় হোয়াট গোনা বি দ্য ভ্যালু। সো ফার্মাসিউটিক্যাল সেক্টর, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সেক্টর আমাদের লোকাল ডিমান্ড 98% ফুলফিল করে থাকে। জাস্ট অনলি 2% আমরা ডিপেন্ড করছি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট মেডিসিনের উপর। এবং যেই 98% মেডিসিনের মধ্যে রয়েছে অনকোলজি প্রোডাক্ট, হরমোনাল প্রোডাক্ট, insulin product, that means biotech product, and some other products. And fact is that it's not a fact. I think it's another good thing is that আমরা আমাদের লোকাল ডিমান্ডটাকে ফুলফিল করার পরেও আমরা বাংলাদেশ থেকে এক্সপোর্ট করে থাকি more than 160 country, which is nearly 161 or 162, including USA, UK, Australia, African countries, Latin American countries, Asian countries, and in Asia we are the second largest exporter pharmaceuticals. Different kind of therapeutic ক্লাসের প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করে থাকি। আর এইটা হচ্ছে আমরা ইকোনমিতে একটা খুব ভালো একটা ইম্প্যাক্ট ফেলে থাকি because we are getting US dollar. And after fulfilling all these things, আমরা একটা জিনিসকে কনসিডার আনতে পারি। there was some milestone, যে মাইলস্টোন গুলোর জন্য আজকে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। আফটার ইন্ডিপেন্ডেন্স ৭১-এর পরে it was very much hard to get a good position in the healthcare sector, even though that time there was no food, there was difficulties, so many things was there. সো এই সিচুয়েশনে আমরা দাঁড়িয়েও আজকে এই পর্যায়ে এসে একটা ভালো ডেভেলপমেন্ট এই সেক্টরে এসেছে। এর পিছনে কিছু মাইলস্টোন ছিল, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট হচ্ছে 1982 এর ড্রাগ কন্ট্রোল অর্ডিন্যান্স, যেটা এস্টাবলিশড হওয়ার পরে আমাদের মেডিসিন সেক্টরটা টোটালি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। যেমন একটা সময় হচ্ছে আমাদের দেশ ইম্পোর্ট ডিপেন্ডেন্ট ছিল। নট অনলি দ্যাট, এমএনসি কোম্পানিগুলো, দ্যাট মিনস মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর প্রভাব ছিল অনেক বেশি আমাদের এখানে। লোকাল ম্যানুফ্যাকচারাররা কখনো সাহস পেত না এখানে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট করে এখানকার লোকাল ডিমান্ডটাকে ফুলফিল করা। দ্যাট কেস গভর্নমেন্ট ডিসাইডেড 1982 ড্রাগ কন্ট্রোল অর্ডিন্যান্স, যে অর্ডিন্যান্সে ইমপ্লিমেন্টেশন হয়েছে 140টা ওষুধের প্রাইস ফিক্সড করা হয়েছে এবং তার বাইরে ওষুধগুলো কে ওপেন করে দেওয়া হয়েছে। লোকাল ম্যানুফ্যাকচারারদেরকে পজিটিভলি ইনফ্লুয়েন্স করা হয়েছে, এনকারেজ করা হয়েছে যেন দেশে ওষুধ প্রোডাকশন তৈরি হয়, ভালো মানের ওষুধ তৈরি হয়। এবং যার দরুন আস্তে আস্তে এমএনসি কোম্পানিগুলোর মার্কেট ছোট হতে লাগলো। আর বাংলাদেশে প্রাইভেট যে কোম্পানিগুলো আছে লাইক স্কয়ার, বেক্সিমকো, ইনসেপ্টা, এসকেএফ, রেনেটা, এই কোম্পানিগুলো এক্সপান্ড হতে শুরু করলো। and now আমরা স্ট্যান্ড বাই আছি more than 300 pharmaceuticals companies in বাংলাদেশ। সো এই সিচুয়েশনে এসে আমরা কেন এত ভালো একটা অবস্থায় আছি তার পিছনে হচ্ছে সো এই সেক্টরটা এত ফাস্ট গ্রোথের কারণ অলমোস্ট 12% গ্রোথ আছে ইচ অ্যান্ড এভরি ইয়ারে। এইটা ইভেন as you know, the export market is more than 92 million for only 9 months, and it is gradually expanding, gradually increasing, local and export both. So এর পিছনের রিজন হচ্ছে
first of all, skilled manpower. So whenever you have a skilled manpower, even as well as low paying manpower, সো বাংলাদেশ হচ্ছে পৃথিবীর একমাত্র কান্ট্রি যেখানে হচ্ছে আপনি খুব কম ইনভেস্টমেন্টে ভালো ম্যান পাওয়ার পেয়ে থাকবেন। নাম্বার টু, গভর্নমেন্ট সাপোর্ট অ্যান্ড পলিসি মেকিং। সো গভর্নমেন্ট অলওয়েজ এই সেক্টরটাকে এমন পলিসিতে রান করানোর চেষ্টা করে যেন সেটা ম্যানুফ্যাকচারার ওরিয়েন্টেড হয়। Number three, geographical location. This is a very important fact. জিওগ্রাফিক্যালি আমরা এমন একটা জায়গায় অবস্থান করছি, আমরা র মেটেরিয়ালটা খুব সহজে পাচ্ছি। চায়না, ইন্ডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, সিঙ্গাপুর, communication is very much easier for us because we have a port as well as one of the largest port in the Asia. Okay, and then innovation and technology seeking mentality. আমরা অলওয়েজ ফোকাস করি হচ্ছে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের উপর। ফার্মাসিউটিক্যাল সেক্টরে যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড R&D ওয়ার্ক অ্যান্ড সাম আদার ওয়ার্কস লাস্ট কয়েক ডিকেডসে হয়েছে, এইটা রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং। সো এই বিষয়গুলা এবং ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট পলিসি, as I told earlier, policy making সাপোর্ট গুলো এই সেক্টরটাকে এক্সপ্যান্ড করতে অনেক বেশি সহায়তা করেছে। সো বুঝতেই পারছেন দ্য ইম্পর্টেন্স অফ দিস সেক্টর। সো আমি নেক্সট ভিডিওতে এই সেক্টরের কিছু ব্যারিয়ার নিয়ে কথা বলবো। আজকে কথা বলেছি এই সেক্টরের বুমিং একটা অ্যাপ্রোচ নিয়ে, যেটা সামনে আরো অনেক ভালো কিছু আমাদের জন্য হয়তো দিবে, সে অপেক্ষায় আমরা আছি। থ্যাংক ইউ।